উৎপাদন বৃদ্ধি করা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিতে নেই সুখবর। গতি ফেরাতে নানামুখী উদ্যোগ আছে, কিন্তু সহসাই সুফল মেলা কঠিন। দুর্বল নীতিমালায় কর আদায়ে হয়রানি, জ্বালানির দুষ্প্রাপ্যতা সহ নানা কারণে কমছে বিনিয়োগ। মিডা বলছে $1.5 বিলিয়ন বিনিয়োগ পাইপলাইনে ছিল, এর মধ্যে বাস্তবায়িত হয়েছে $400 মিলিয়ন। বিশ্লেষকরা বলছেন সবার আগে উৎপাদন বৃদ্ধি দরকার, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। উৎপাদনের ক্ষেত্রে দরকার স্বস্তির পরিবেশ, কিন্তু তা নিশ্চিত করা যাচ্ছে না বহুদিন। নানান প্রতিবন্ধকতায় থমকে যাচ্ছে বিনিয়োগ। শিল্পের চাকা ঘুরলেই নিশ্চিত হয় কর্মসংস্থান, কিন্তু সেই পালে হাওয়া কম। বেশ কয়েক মাস ধরেই কমতির দিকে প্রবৃদ্ধি। সবশেষ তথ্য বলছে গেল অর্থবছরের জানুয়ারি মার্চ অর্থাৎ তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 2.22%। এ সময় সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে, তারপরই কৃষি খাতের নাম। কিছুটা প্রবৃদ্ধি ধরে রেখেছে সেবা খাত। গেল অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে কিছুটা বেশি ছিল প্রবৃদ্ধির অঙ্ক। সরকার যেমন পলিসিটা এমনভাবে করেন যে এক্সিস্টিং বিজনেসগুলি যাতে টিকে থাকতে পারে, সেই সাথে যদি ইন্টারেস্ট রেটটা একটা যৌক্তিক পর্যায়ে আনে এবং ব্যাংকের থেকে বরোয়িং গভর্নমেন্টের কমে যায়, সেখানে সুদের হার যদি আমরা কমিয়ে আনতে পারি এবং ক্লাসিফিকেশন রুলটা যদি আমরা আবার পূর্বতন অবস্থায় আনতে পারি, তাহলে একটা স্বস্তির জায়গা আমাদের আসবে। কারণ না, ব্যবসা না বাঁচলে অর্থনীতি বাঁচবে না। সামনে বিনিয়োগ বা উৎপাদন বৃদ্ধি পাবে এমন বার্তা দিচ্ছে না আন্তর্জাতিক কোনো সংস্থা। সম্প্রতি 5 দিন ঢাকা ঘুরে আইএমএফ-এর একটি মিশন বলছে চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি হবে 3.5%। মধ্যমেয়াদে তা নামতে পারে 3%-এর নিচে। কাঠামোগত সংস্কারের তাগিদও দিয়েছে এই সংস্থা। শিল্প ক্ষেত্রে যে কর্মসংস্থান, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা নেতিবাচক প্রবণতা লক্ষ্য করেছি। তার অর্থটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধি হলেও প্রবৃদ্ধির গুণগত মান নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষ কখন পাবে? সুফল সাধারণ মানুষ কিন্তু পাবে, সেটার একটা বড় প্রক্রিয়া হচ্ছে কর্মসংস্থান তৈরির মাধ্যমে। বিডা বলছে 2025 সালের $1.5 বিলিয়ন বিনিয়োগ পাইপলাইনে ছিল, সেখান থেকে এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে $400 মিলিয়ন বিনিয়োগ। চলতি বছরে আরও $1.5 বিলিয়ন প্রস্তাব যুক্ত করতে চায় এই প্রতিষ্ঠান। তবে কাঙ্ক্ষিত বিনিয়োগ বৃদ্ধি না পাবার কারণ একাধিক। পুরনো সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি। লাইসেন্সিংয়ে পদে পদে হয়রানি, শুল্ক কাঠামোতে ঝুঁকি ঝামেলা, বিদ্যুৎ ও জ্বালানির দুষ্প্রাপ্যতায় থমকে যাচ্ছে উদ্যোগ। আমাদের সবচেয়ে খারাপ হলো রেগুলেটরি করাপশন, যেটা আমার থার্ড হলো যে দেশীয় বিনিয়োগ কতটুকু ফেভারেবল, দেশের লোকজন কতটুকু বিনিয়োগ করে, ওদের উৎসাহ কী, ওদের ব্যাপারে ট্যাক্স ডিস্ট্রকশন আছে, কারাপশন আছে। দেশের লোক যদি এখানে বিনিয়োগ করে, তো ওরা দেখবে দেশের লোক যদি বিনিয়োগ না করে, তো দেয়ার মে বি সামথিং রং ইন দ্য সিস্টেম, যেখানে আমরা গিয়ে বিপদে পড়ব। উৎপাদন বৃদ্ধি করা না গেলে সরকারের ঘোষিত $1 ট্রিলিয়ন অর্থনীতি অথবা কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।